প্রথমে তোমাদের একটি ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটি সবচেয়ে ফানি কমেন্টগুলি পড়ে শোনাবো। আজকে আমার ঘরটা একটু নতুন করেই সাজালাম। তোমরা সবাই আমাকে বলেছো ঘরের রং কেন এমন করেছো আর পর্দা কেন এমন কিনেছো। দেখো, এই ঘরের কালারটা পছন্দ করেছে সুমির বাবা, তাই সুমি রং মিস্ত্রিকে বলে এই কালারটাই করে দিল। আজকে দেখো, ঘরের রংটা তো আর পাল্টাতে পারছি না, তাই পর্দাগুলোই আমি পাল্টে দিলাম। এই পর্দাগুলো নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে। আগে যদি জানতাম ফ্লিপকার্ট থেকে এত সুন্দর পর্দা পাওয়া যায়, তাহলে আর আমরা দূরে কিনতে যেতাম না। সত্যি বলছি, পর্দার কাপড়গুলো এত সুন্দর, কি আর বলবো তোমাদের কাছে। আমার ঘরের জন্য একটা নতুন জিনিস কিনছি, আর সেটা কি কিনবো তোমাদের পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। সে যাই হোক, এদিকে জানলার পর্দাগুলো লাগানোর পরে দেখা যাক আমার ঘরটা কেমন লাগে দেখতে। এই পর্দা নিয়েছি আমি অনেক দিন আগে, কিন্তু সেভাবে সময় আর হয় না লাগানো। সুমি সবসময় এত কাজে ব্যস্ত থাকে যে আমি ওকে কিছু বলতেই পারি। আজকে সুমি নিজের থেকেই কথাটা বললো, চলো মা, তোমার ঘরের জন্য পর্দা নেওয়া হয়েছিল, সেটাই আজকে লাগিয়ে দেখা যাক কেমন দেখা যায়। জানো তো, আমার বাড়ির কালী পুজো হওয়ার আগে এই পর্দাগুলো আমরা কিনেছিলাম। তবে থেকে শুধু ওয়েটই করেছিলাম যে পর্দাগুলো সেট করার পর কেমন লাগবে ঘরটাকে। যেহেতু ঘরটা অলরেডি কালারফুল, বাট আমি তাও জানতাম যে হোয়াইট কালার বা বেজ কালার লাগালে আমার বাবার কিন্তু একদম পছন্দ হবে না। তো এই জন্য আমি আর মা মিলে এই কালার দুটোই পছন্দ করেছিলাম। শুধুমাত্র পর্দা পাল্টানোর পর ঘরের লুকটা এমন আসবে এটা আমি মোটেও ভাবিনি। লিংক দিয়ে রাখলাম, তোমরাও কিনতে পারো। चलिए शुरू करते हैं। বলছি ড্রেস ফিটিং করার জন্য একটা ক্লিপই যথেষ্ট। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ভাই, যেমন গাছ তেমন ফল। বলেন কি? বেশি কিছু না, শুয়ে শুয়ে মানুষের উন্নতি দেখছি। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। আগে সুমি ছিল ছাপড়ি, আর এখন সুমির মাও ছাপড়ি। তুই সমঝা? হ্যাঁ। নাই তুই